আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকে আমরা চলে গিয়েছিলাম আরেকটি নতুন স্টেক হাউসে। আর এই স্টেক হাউসটির এখনো নামকরণ করা হয়নি। রেস্টুরেন্টটি নতুন হয় আমাদেরকে খুঁজে বের করতে একটু কষ্ট করতে হয়েছে। ফেসবুকে রিভিউ দেখে লোকেশন অনুযায়ী আমরা চলে গিয়েছিলাম এখানে। এখানে এসে একটি কথাই বলবো, এই রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইন এতটাই অ্যাস্থেটিক যে আপনার মন ভালো হতে বাধ্য। আর যেহেতু রেস্টুরেন্টের কাজ এখনো কমপ্লিট হয়নি, তাই আমি ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না। এবার হচ্ছে খাবার অর্ডার দেওয়ার পালা। আরেকটা হলো চিকেনের এটা টেন্ডারলয়েনের সাথে কি কি সাইড ডিশ হবে? ও আচ্ছা, সাইড ডিশ। আমার আর সিনানের জন্য চিকেন স্টেক, আর সিনানের পাপা একটা বিফ স্টেক অর্ডার দিয়ে দিয়েছিল। আর অর্ডার দেওয়া শেষ হতে না হতেই আমাদের জন্য চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কসটা এক কথায় অন্য লেভেলের ছিল। এই ধরনের ওয়েলকাম ড্রিঙ্কস এর আগে কোনো রেস্টুরেন্টে আমাদেরকে সার্ভ করেনি। এখানে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে ছিল বিফ স্টু, যেটা খেতে অসাধারণ ছিল। এবার আমরা বিফের লেয়ারটা চেক করে নিব। ওকে সিনার পাপা, এটা ঠিক আছে না? ঠিক আছে। হুম, এটা হচ্ছে চিকেন স্টেকটা। এটা দেখতে তো অনেক জুসি মনে হচ্ছে। দেখো, এটাও খেতে পারবে না এটা। বাবা একটু এসে দেখো। বেকন, ইয়েস মাশরুম, চিজ মশলা। বাবা আমার এটা দাও। কোক মিডিয়াম। এটা দেখলেই তো আমার ছেলের মাথা। খাইতে নাও, না তো তোমরা খাইতে পারো না। না, একটু বড় করে খাই। এটা কিসের সস? বিকন, রোস্টেড বিকন। ওটা রাইস খাও। আসলে অনেক বেশি spicy। এটা দিয়ে একটু খেয়ে দেখুন। এ বাবা, খুব স্পাইসি, একটু খাওয়াই যাবে না। কেমন? ওইটা পরে এটা একটু খেয়ে শান্তি পাবো। রাইসটা ওয়াও না? এত স্পাইসি মানুষ খাইতে পারে না।